এলাকায় দিনকে দিন বেড়েই চলেছে চোরের উৎপাত। এবারে চতুর্থবার এলাকার প্রাথমিক স্কুলে দুঃসাহসিক চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের 2 নম্বর ওয়ার্ডের সুদর্শনপুরে অবস্থিত দ্বারিকা প্রসাদ জিএসএফপি 2 নম্বর স্কুলে। বুধবার রাতে স্কুলে ফের লুটতরাজ চালায় চোরের দল। এবারে মিড ডে মিল রান্নার জন্য ব্যবহৃত সমস্ত বাসনপত্র চুরি গিয়েছে। বৃহস্পতিবার সকালে মিড ডে মিলের ঘরের তালা ভাঙা দেখে চক্ষু চড়ক গাছ কর্তৃপক্ষের। ভেতরে গিয়ে দেখা যায় একটি বাসনও নেই। এইদিকে এই পরিস্থিতিতে মিড ডে মিল রান্না বন্ধ হয়ে গিয়েছে। বাসন ছাড়া রান্না হবে কিসে? ফলে গোটা দিন পড়ুয়াদের অভুক্ত অবস্থায় থাকার পরিস্থিতি তৈরি হয়েছে। বহু দুস্থ পরিবারের পড়ুয়ারা এই মিড ডে মিলের ওপরে ভরসা করে থাকে। তাদের খাবার জুটবে কি করে তা নিয়েই তৈরি হয়েছে আশঙ্কা। স্কুলে বারবার চুরির ঘটনায় তিতিবিরক্ত শিক্ষক শিক্ষিকারা। কেন এই ধরনের ঘটনা রোখা যাচ্ছে না তা নিয়েই বড় সড় প্রশ্ন তৈরি হয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রাবণী রায় বলেন, গোটা ঘটনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এই স্কুলের প্রতি কেন আক্রোশ বাড়ছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এবারে চোরের দল মিড ডে মিলের সমস্ত বাসনপত্র নিয়ে গিয়েছে। 3টে বড় হাড়ি, ঢাকনা, বড় গামলা, বালতি কিচ্ছু নেই। এই চুরির ঘটনার জেরে খুদে পড়ুয়াদের দুর্ভোগের মধ্যে পড়তে হলো। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা তো নিজেরাই ধন্দে পড়ে গেছি। একটা স্কুলের প্রতি কার এরকম আক্রোশ থাকতে পারে যে দিনের পর দিন এরকম? আজ নয়, চারবার চুরি হলো এই নিয়ে। হ্যাঁ, পুলিশ আসছে, ইনভেস্টিগেশন করে যাচ্ছে। আমি এখন আবার ফোন করলাম, উনি বললেন কিছুটা রিকভারি হয়েছে আগের জিনিস। তো তার মধ্যেই আবার আজকে এমন অবস্থা, বাচ্চাগুলোকে আমরা মিড ডে মিল তুলে দিতে পারবো না মুখে। 3খানা হাঁড়ি নিয়েছে, ঢাকনা নিয়েছে, 2টো বালতি নিয়েছে বড় সিলভারের, গামলা নিয়েছে 2টো, 3টে ঢাকনা। এবার কিছু সবার কাছে শুনছি উড়ে উড়ে আসছে যে আমরা তো কিছু জানি না, যে আমরা হুট করে কাউকে দেখিনি বলবো কি। বলছে পাতাখোর এরকম একটা রব উঠছে চারিদিকে, যে পাড়ায় নাকি ভীষণ এই পাতাখোরের উৎপাত হয়েছে। কিন্তু আমাদের তার জন্য তো আমরা স্কুলকে সাফার করতে পারি না। এই বাচ্চাগুলো অভুক্ত থাকবে, সারাদিন এতক্ষণ পড়বে। মিড ডে মিল একটা জিনিস নেই, এটা কীরকম বিকৃত মানসিকতা এটা। বাচ্চাদের খাবার জিনিস মানে আমরা তো তুলে দিতে পারবো না আজকে কোনো খাবার। হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, দেখি থানাতেও ফোন করেছি, এখন আবার জিডি করবো। আমরা একটা মানে সুষ্ঠু সুরাহা চাচ্ছি। এটা একটা কি ব্যাপার যে একটা স্কুলে এরকম হয়? একটা টাউনের উপরে স্কুল এটা একদম। মিড ডে মিলের রন্ধন কর্মী দুলালী দাস বলেন, মিড ডে মিলের সমস্ত বাসনপত্র চুরি গিয়েছে। এর জেরে রান্না বন্ধ হয়ে গিয়েছে। বারবার স্কুলে চুরির ঘটনা ঘটছে। গত মাধ্যমিক পরীক্ষার সময়ও স্কুলে চুরির ঘটনা ঘটেছে। অবিলম্বে এক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা উচিত। সমস্যা এখন আমাদের বাচ্চাদের রান্না করতে পারছি না, সব জিনিস চুরি হয়ে গেছে। আমরা তাহলে কীভাবে রান্না করব? কি কি নিয়ে গেছে? আমাদের 3টে হাঁড়ি নিয়ে গেছে, তারপরে 2টা বালতি নিয়ে গেছে, একটা বাটি নিয়ে গেছে, ঢাকনা নিয়ে গেছে 3টা গামলা আর 2টা বালতি নিয়ে গেছে। কেমন করে করবো? জিনিস চুরি হয়ে গেছে। বাচ্চারা না খেয়ে থাকবে? হ্যাঁ, আজকে না খেয়েই থাকবে। কি করবো আমরা? চুরি হয়ে গেছে। আমরা চাচ্ছি এইভাবে 2 দিন পর চুরি হলে আমরা কীভাবে এখানে কাজ করবো? এর আগেও চুরি হয়েছে? হ্যাঁ, এই তো 2 দিন আগে মাধ্যমিকের পরীক্ষার সময়, তারপরে যে স্কুলটা খোলা হলো তখনই চুরি হয়েছে। আবার আজকে চুরি হয়েছে। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে। কেন অনেক বাচ্চা না খায় আসে, আমাদেরকে বলে মাসি কী হচ্ছে, কী রান্না হচ্ছে। আমরা বলি এটা রান্না হচ্ছে। আজকেও জিজ্ঞাসা করছে, মাসি কী রান্না করবা? আমাদের জিনিসও নিয়ে আসছে, কিন্তু যেই জিনিসে রান্না করবো সেই জিনিস তো নাই। তাহলে কীভাবে রান্না করবো? পড়ুয়া তন্ময় তালুকদার বলে, স্কুলে চুরি হয়েছে, মিড ডে মিলের বাসনপত্র নেই, রান্না হবে না। সে বাড়ি থেকে না খেয়ে এসেছে, এখন গোটা দিন না খেয়ে থাকতে হবে, কষ্ট হচ্ছে। আমাদের স্কুলে চুরি হয়েছে। হ্যাঁ, মিড ডে মিলের জিনিসপত্র চুরি হয়েছে। তাহলে কি হবে এখন? এখন জানি না, আমরা তো বাড়ি থেকে না খাই আসি, এখন মিড ডে মিলই খাই। এখন কি হবে জানি না, এখন চোর চুরি করে নিচ্ছে। এখন সারাক্ষণ না খায় থাকতে হবে। হ্যাঁ, স্কুলে পড়াশোনা করতে হয়, এখন খাবো কি এখন ওটা জানি না। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। প্রসঙ্গত দিন কয়েক আগে এই সুদর্শনপুরেই এক বাড়ির টিউবওয়েল চুরির ঘটনায় চোর ধরা পড়ে। তাকে পুলিশ আটক করে নিয়ে যায়, যার জেরে মানুষ কিছুটা স্বস্তি পেয়েছিল। কিন্তু তারপরেও অবস্থার এতটুকু পরিবর্তন হলো না। কোন পথে মিলবে সমাধান? সকলের প্রশ্ন একটাই।
RCTV সংবাদ, রায়গঞ্জ। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন, গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।